একটা দুঃখের বিষয় কি জানেন, আমরা বারবার আমাদের জীবনের উদ্দেশ্যটাই ভুলে যাই। শয়তানের প্ররোচনায় পড়ে ডুবে যাই গুনাহের অন্ধকার সাগরে। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ থেকে 1400 বছর আগেই সতর্ক করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বলছেন, এটা ভেবো না যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে। এটা ভেবে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদে গুনাহের মধ্যে লিপ্ত হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি ভাবছে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব রবের কাছে দিতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জন্তু রবের কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমাদের উচিত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে, প্রত্যেকটা নেক আমল নিয়ে হিসাব করা। কতটা আমল করেছি, কতটা পাপ করেছি তা নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই ভাবুক সে পরকালের জন্য, আগামীকালের জন্য, পরপারের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সম্যক অবহিত, সবকিছু জানেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে। যে তিনটি আয়াত পাঠ করা হয়েছে এবং অর্থগুলো বলা হয়েছে, তিনটি আয়াতের উপর যদি কোনো আল্লাহর বান্দা পরিপূর্ণভাবে লক্ষ্য করে এবং মন দিয়ে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে আয়াতগুলোকে বুঝার, মানার, জানার চেষ্টা করে, তাহলে তার দ্বারা কোনো পাপ হওয়া অসম্ভব। এই আয়াতগুলো যদি পরিপূর্ণভাবে লক্ষ্য করেন, আপনি রবের দুনিয়ার মধ্যে রবের ছায়াতলে ফিরে যেতে পারবেন, পরকালের জন্য জান্নাত কামিয়ে নিতে পারবেন। সুতরাং দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহ তাআলার কালামকে সুন্দরভাবে পাঠ করুন, প্রত্যেকটি আয়াতের অর্থ জানার চেষ্টা করুন। যে তিনটি আয়াত উক্ত ভিডিওতে বলা হয়েছে, সেই আয়াতগুলোর উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।